পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরিতা দৃশ্যমান। সীমান্তে নিয়মিত সংঘাতের পাশাপাশি একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি। সম্প্রতি আবারও কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় দিল্লি ইসলামাবাদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশ যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন চীন পাকিস্তানের মধ্যে একটি ফোনালাপের বিষয় সামনে এসেছে। এরপরই প্রশ্ন উঠেছে, চলমান ইস্যুতে কি বার্তা দিল চীন? জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। সীমান্ত ইস্যুতে ভারতের সাথে শুধু পাকিস্তান নয়, চরম বৈরিতা রয়েছে চীনেরও। তাই পান থেকে চুন খসলেই মুখোমুখি অবস্থান নেয় দেশগুলো। একাধিকবার পরমাণু শক্তিধর প্রতিবেশী এই দুই দেশের সাথে সংঘাতে জড়িয়েছে ভারত। এদিকে চীন পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহু বছরের। তাই সাম্প্রতিক সময়ে কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় দিল্লি ইসলামাবাদের চরম উত্তেজনার মধ্যে চীনের ভূমিকা কি, এ নিয়ে প্রশ্ন অনেকের। কার পক্ষ নেবে বেইজিং? এমন অবস্থায় চীনও নীরবতা ভেঙেছে, জানান দিয়েছে তাদের অবস্থান ও ভূমিকার কথা। সেই ধারাবাহিকতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার নিজেদের মধ্যে একদফা ফোনালাপ করেছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ২৭ এপ্রিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানায়, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনা মন্ত্রীকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ফোনালাপে উভয় দেশই পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং একতরফা ও আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জারির আশা ব্যক্ত করেন। টেলিফোনে ইসহাক দারকে ওয়াং ই বলেন, পাকিস্তানের উপর চীনের সমর্থন রয়েছে এবং বেইজিং জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছে। চীন আশা করে উভয় পক্ষ সংযম প্রদর্শন করবে, একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবে এবং উত্তেজনা কমাতে কাজ করবে। এ বিষয়ে তার দেশও সহযোগিতা করবে। এ বিষয়ে ইসহাক দার আরও জানান, পরিস্থিতির উন্নয়ন পর্যবেক্ষণ করতে পাকিস্তান, চীন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে তারা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুতিও নিয়ে রেখেছেন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকবে বলে জানিয়েছে বেইজিং। চীন ও পাকিস্তান এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন সহ সব ক্ষেত্রে গভীর সম্পর্ক সহযোগিতা অব্যাহত রাখবে। কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে চীন ছাড়াও সৌদি আরব, ইরান, মিশর সহ বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে পাকিস্তান। যে কোনো কঠিন পরিস্থিতিতে ইসলামাবাদের পাশে থাকার আহ্বানও জানানো হচ্ছে দেশটির পক্ষ থেকে। এর আগে পেহেলগামে হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। সব ধরনের ভিসাও বাতিল হয়েছে। পাশাপাশি সিন্ধু নদের পানি বন্টন চুক্তিও স্থগিত করেছে ভারত। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এছাড়া পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাও দিয়েছে ইসলামাবাদ। শাহাদাত রিফাত, ATN নিউজ।